ঘরের প্রত্যেকটা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের অনেক কাজ করে থাকে, আর এই কাজগুলো করতে যদি একটু বুদ্ধি খাটিয়ে কিছু টিপস ফলো করে নিতে পারি, তাহলে কিন্তু অনেক পরিশ্রম কমে, সংসারে অনেক খরচ বেঁচে যায়, তার সঙ্গে কিন্তু আমাদের অনেক সুবিধাও হয় কাজের। তো সেরকমই কিছু আজকে ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি, যেগুলো নাকি আমাদের নিত্য দৈনন্দিন জীবনে আমরা যদি পালন করে চলতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক কাজে লাগবে। তো চলো বন্ধুরা, আজকের টিপসগুলো শুরু করা যাক। চলে এসেছি বন্ধুরা প্রথম টিপসে। বন্ধুরা, আমরা কিন্তু প্রত্যেক দিন খাবারে এরকম আলু দিয়ে থাকি, আর এই আলু আমাদের খাবারের পাশাপাশি আমাদের কিন্তু বিভিন্ন শরীর চর্চার ক্ষেত্রেও কিন্তু করি আমরা। কিন্তু বন্ধুরা, এবার থেকে আলুর খোসা ফেলে না দিয়ে এই আলুর খোসাটাকেই আমরা কাজে লাগাবো। কেননা এই দেখো, আমাদের আলুর যে খোসাটা আমরা যে ছুলি, সেই খোসাটাও কিন্তু ফেলে দেওয়ার মতো না। কেননা এরকম অনেক সময় আলু ছুলতে গেলে সেটার মধ্যেও কিন্তু আলু কিছুটা থেকে যায়। তো এবার থেকে এই খোসাগুলো আমরা স্টোর করব। তো বন্ধুরা, এই আলুর খোসাটা দেখো এখানে আমি স্টোর করে নিয়েছি। এরপরে আলুর খোসাগুলোকে ভালো করে ধুয়ে একটা মিক্সি মেশিনে কিন্তু এইভাবে পেস্ট করে নিয়েছি। দেখো বন্ধুরা, আমরা যদি আলু এরকম কিন্তু পেস্ট করে বিভিন্ন ফেস প্যাক আমরা ইউজ করে থাকি। কেননা আলুর রস আমাদের শরীরের যে কোনো দাগ ছোপ হালকা করতে সাহায্য করে, ট্যান রিমুভ করতে সাহায্য করে। এছাড়া ধরো পুড়ে যাওয়া জায়গা বা কোথাও কেটে গেছে, জ্বলে গেছে, সেই সমস্ত জায়গার দাগও কিন্তু দূর করতে সাহায্য করে। এছাড়া আমাদের প্রত্যেক দিন আমরা হাত দিয়ে কাজ করি, রান্নাবান্না করি, বাসন মাজি। তো আমাদের নখ অনেকের কিন্তু পাতলা হয়ে যায়, তাছাড়া হাত শক্ত হয়ে যায়। তো এই আলুর রস কিন্তু আমাদের হাতের শক্ত হয়ে যাওয়া থেকেও আটকাবে, আর নখ ভেঙে যাওয়া থেকেও কিন্তু রক্ষা করবে। তো আমরা যদি প্রত্যেক দিন রান্না করার পর এইভাবে আলুর খোসাগুলোকে ফেলে না দিয়ে এইভাবে ইউজ করে নিতে পারি, তাহলে কী হবে বলো তো? আমাদের হাত দুটো ভালো থাকবে। শুধু হাতে কেন বন্ধুরা, এটা আমরা মুখেও ইউজ করতে পারি, পায়েও ইউজ করতে পারি, এমনকি আমরা সারা বডিতে কিন্তু এই খোসাটা, মানে আলুর যে ফেলে দেওয়া যে খোসাটা, সেটা ইউজ করতে পারি। তো দেখো বন্ধুরা, এখানে আমি কিন্তু আলুর খোসাটা দিয়ে পুরো হাতটা ক্লিন করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতটা কতটা পরিষ্কার হয়েছে। কেননা রান্না করতে গেলে বিভিন্ন কিন্তু জিনিস আমাদের হাতের মধ্যে পড়ে থাকে। তো সেই দিক থেকে কিন্তু আলুর রসটা অনেকটা উপকার হবে। টিপসটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা দেখো, এখানে আমি একটা পাপোশ নিয়ে নিয়েছি, আর রেগুলার কিন্তু পাপোশ ধোয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। কিন্তু বন্ধুরা, যখনই আমরা এই পাপোশ ইউজ করি, তখন কি হয়, এর মধ্যে অনেক সময় চুল আটকে যায় বা বিভিন্ন নোংরা কিন্তু আটকে যায়। আর রোজ রোজ এই পাপোশ কিন্তু ধোয়াও একদম সম্ভব হয় না। তো বন্ধুরা, আমরা একটা চিরুনির সাহায্যে এই পাপোশটার উল্টো দিকে যদি এইভাবে আঁচড়াই, তাহলে দেখতেই পারছো এর মধ্যে থাকা নোংরাগুলো যেরকম উঠে যাবে, পাশাপাশি কিন্তু এই যে এর আটকে থাকা চুলগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে। আর আমাদের হাত লাগানোরও কিন্তু কোনো প্রয়োজন পড়বে না, আর ধোয়াধুয়িরও কোনো প্রয়োজন পড়বে না। খুব কম সময়ের মধ্যে আমরা কিন্তু ঘরের যে কোনো পাপোশ পরিষ্কার করে নিতে পারবো বিনা ধোয়াধুয়ি করে। তো আশা করি টিপসটা কাজে লাগবে। কাজে লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা যখন বিছানা ঝাড়ার জন্য এরকম শলার ঝাঁটা কিন্তু আমরা ইউজ করে থাকি। আর এই শলার ঝাঁটাগুলো ইউজ করতে গেলে কি হয়, এই যে মাথাটা যেখানে আছে, সেখানে কিন্তু আমরা যখনই চাপ দিই কেন, তখন কিন্তু এই যে কাঠিগুলো, সেগুলো কিন্তু আমাদের হাতে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া এই যে রডের যে জায়গাটা দেখছো, যেটা বাঁধা আছে রড দিয়ে, সেটাও কিন্তু ঢুকে গিয়ে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া যে এই যে কাঠিগুলো আছে, কাঠিগুলোর চোঁচ অনেক সময় হাতে ঢুকে সেখানেও কিন্তু লাগার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, আমরা যদি একটা ছোট্ট কাজ করে নিতে পারি একটা সামান্য জিনিস দিয়ে, তাহলে কিন্তু এই সমস্ত ঝামেলা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। তার জন্য বন্ধুরা কি করব, দেখো আমাদের প্রত্যেকের ঘরে, বেশিরভাগ কম বেশি প্রত্যেকের ঘরে কিন্তু এরকম বেলুন থাকে, বাচ্চাদের যে বেলুনগুলো সেইগুলো। তো বেলুনের মাথাটা কিন্তু আমি প্রথমেই কেটে নিয়েছি, দেখতেই পেরেছো। এরপরে কি করব, এই বেলুনটাকে এই ঝাঁটাটার মাথায় খুব মানে একটুখানি টাইম নিয়ে করতে হবে। বেলুনটা এইভাবে কিন্তু ঢুকিয়ে দিতে হবে। আর যেহেতু কাঠি রয়েছে, সেহেতু একটুখানি আস্তে আস্তেই ঢোকাতে হবে। খেয়াল রাখতে হবে বেলুনটাতে ছিঁড়ে না যায়, কারণ অনেক সময় দেখা যায় এই কাঠিগুলো ভেতরে ঢুকে বেলুনটা ছিঁড়ে গেছে। তো দেখো, এখানে আমি খুব আস্তে আস্তে কিন্তু আমি বেলুনটাকে এর ভেতরে ঢুকিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, সবথেকে ভালো হয় এর থেকে একটু যে বড় সাইজের বেলুনগুলো আছে, সেগুলো নিলে আরেকটু তোমাদের কাজের সুবিধা হবে। তাহলে এত
এতটা সময় তোমাদের লাগবে না। তো যেহেতু এই বেলুনটা একটু ছোট তাই একটু সমস্যা হচ্ছে একটু আটকাতে। তো যাই হোক, টাইট করে আটকানোর জন্য এই বেলুনটা একদম পারফেক্ট। তো দেখো আমি আস্তে আস্তে কিন্তু এই বেলুনটা লাগিয়ে নিচ্ছি। আর এইভাবে বেলুনটা লাগিয়ে নেওয়ার ফলে কী হবে বলো তো, এই যে কাঠিগুলো আছে এটা কিন্তু অনেকটা কভার হবে। আমি হাত দিয়ে এইভাবে ঝাড় দিলেও কী হবে বলো তো, আমার হাতে কিন্তু এই চোঁচগুলো বা কাঠিগুলো ফুটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এর ফলে কিন্তু আমাদের হাতে কোনো ব্যথা লাগারও কোনো সম্ভাবনা থাকবে না। ছোট টিপস বন্ধুরা, অবশ্যই তোমরা বাড়িতে অ্যাপ্লাই করো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। আমাদের প্রত্যেকের ঘরে বাচ্চা বা বড় যাদেরাই আমরা এরকম সিরাপ জাতীয় ওষুধগুলো খাই, তখন কি হয় বলো তো, আমরা এরকম একটা মুটকি দেওয়া থাকে যেটার মধ্যে আমরা এই সিরাপটা কিন্তু ঢেলে খাই। কিন্তু বন্ধুরা, এই সিরাপটা ঢালার পর যখন আমাদের এই সিরাপটা খাওয়া হয়ে যায়, তখন কি হয় বলো তো, এই সিরাপের মুখের মধ্যে অনেকটা কিন্তু ওষুধ লেগে থাকে। আর তখন কি হয়, আমাদের এটা চ্যাট করে ঠিকঠাক যদি না ধোয়া হয়। তো বন্ধুরা, আমরা যখনই আমরা এরকম সিরাপ খাবো না কেন বা বাচ্চাদেরকে খাওয়াবো না কেন, তখন একটা ছোট্ট টিপস যদি মাথায় রেখে চলতে পারি, তাহলে কিন্তু এরকম কোনো ঝামেলায় পড়তে হবে না। বন্ধুরা কী করব, প্রথমে যে সিরাপের মুটকিটা আছে সেটাকে কিচ্ছু না, জাস্ট একটু জল দিয়ে বুলিয়ে নিতে হবে। জল দিয়ে বুলিয়ে নেওয়ার ফলে কি হবে, এরপরে যদি তোমরা সিরাপটা ঢালো, ওই জল জল ভাব থাকায় কিন্তু সিরাপটা একদম গায়ে লেগে থাকবে না। যতটুকু তোমরা ঢালবে ঠিক ততটুকুই কিন্তু পড়বে। তাছাড়াও এই মুটকিটা কিন্তু একদম পরিষ্কার থাকবে। দেখতেই পাচ্ছ, জাস্ট একটা জল দিয়ে ধুয়ে নিলেই হবে। প্রথমে তোমরা এই মুটকিটাকে জল দিয়ে ধুয়ে নিলেই তারপরে সিরাপটা খাবে, দেখবে কোনো অসুবিধা হবে না। ছোট্ট টিপস, অবশ্যই তোমরা এইভাবে করে দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা যখন কোথাও ঘুরতে বেরোই, তখন কি হয়, আমরা ট্রেনে বা বাসে আমরা কিন্তু ছোট ছোট তরকারি কাটার জন্য বা স্যালাড কাটার জন্য আমরা এরকম ছুরি, কাঁচি আর শার্পনার কিন্তু ব্যাগের মধ্যে ক্যারি করি। কিন্তু বন্ধুরা, যখনই আমরা এরকম ছুরি, কাঁচি, শার্পনার ব্যাগের মধ্যে ক্যারি করব, তখন কি হবে বলো তো, আমাদের যখন প্রয়োজন পড়বে তখন আমরা যখনই হাত ঢোকাবো, তখন কী হবে বলো তো, এই ছুরি কাঁচির মাথাটা আমাদের কিন্তু হাতে ফুটে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর আমাদের তার ফলে কিন্তু হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে। আর তাছাড়াও ব্যাগটা ছিঁড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে, কেননা ছুরি কাঁচি এগুলো খুবই ধারালো হয়, তোমরা প্রত্যেকেই জানো। আর এগুলো একটু টাচ লাগলেই কিন্তু সেই জায়গাটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, এবার থেকে যখন আমরা ট্রাভেল করব, তখন কি করব, এরকম তোমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু মোজা থাকে, আর বাচ্চাদের মোজা আমাদের প্রত্যেকের ঘরেই আছে। এই মোজাগুলো অনেক সময় দেখা যায় ছোট হয়ে গেছে, কোনো কাজে লাগছে না বা একটা সেট পাওয়া যাচ্ছে না, তখন কি করব, এই মোজাগুলোই কিন্তু কাজে লাগাবো। তো তার জন্য কি করতে হবে, এই মোজাগুলো ভালো করে ধুয়ে তারপরে যখন আমরা ঘুরতে যাব, তখন তার মধ্যে এই জিনিসগুলো এইভাবে ঢুকিয়ে নিতে হবে। ঢুকিয়ে নিয়ে তারপরে ব্যাগের মধ্যে ক্যারি করো, তাহলে দেখবে খুব সহজেই যখন তোমাদের প্রয়োজন পড়বে না কেন, তোমরা সহজেই পেয়ে যাবে এক জায়গায় সবগুলো জিনিস। প্লাস আমাদের কিন্তু হাত বা ব্যাগ কোনো কিছু ছিঁড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না, এমনকি হাত কেটে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। ছোট্ট টিপস বন্ধুরা, অ্যাপ্লাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা যখন সাদা তেলে রান্না করি, তখন দেখা যায় রুটি বা যে কোনো পরোটা ভাজার পর বা বিভিন্ন পকোড়া ভাজার পর কিন্তু এই ছোট ছোট দানা কিন্তু এই তেলের মধ্যে পড়ে থাকে। আর এই দানাগুলো সমেত যদি আমরা তেলটা বোতলের মধ্যে ঢালি, তখন আবার পুনরায় যখন আমরা তেলটা ঢালতে যাই, তখন কী হবে বলো তো, আমাদের মুখটা কিন্তু জাম হয়ে যাবে। তো এবার থেকে এই তেলটা কি করব বলো তো, যখনই আমাদের কাজ হয়ে যাবে, তখন একটু তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছাঁকনির সাহায্যে তেলটা আমরা ছেঁকে নেব। আর ছেঁকে নেওয়ার ফলে কি হবে, তেলটা কিন্তু একদম আমাদের পরিষ্কার হয়ে যাবে। আর এই যে দানা দানা যেগুলো ধরো পোড়া পোড়া যে জিনিসগুলো, খাবারগুলো, সেগুলো কিন্তু এই ছাঁকনির মধ্যে আটকে যাবে, আর আমাদের একদম ফ্রেশ তেলটা আমরা পেয়ে যাব। তারপরে আমরা কৌটোর মধ্যে যে তেলের কৌটোর মধ্যে আমরা তেল রাখি, সেই কৌটোর মধ্যে তেলটা রেখে দেবো। তাতে যখন আমরা ঢালতে যাব, তখন কিন্তু আর কোনো অসুবিধাও হবে না, আর তেলের মুখটা কিন্তু জাম হয়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। ছোট টিপস, এইভাবে তোমরা করে দেখবে, তাহলে জিনিসও তোমাদের ভালো থাকবে আর কোনো অসুবিধাও হবে না। অ্যাপ্লাই করে দেখবে, ভালো লাগলে লাইক করবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমাদের ঘরে অনেক সময় কি হয়, এরকম সানগ্লাস থাকে যেগুলো নাকি রং জ্বলে গেছে বা ভেঙে গেছে, আমরা সেগুলো কিন্তু ইউজ করি না, এরকম বাড়ির আনাচে কানাচে আমরা ফেলে রাখি বা ফেলে দিই।
সেগুলো আমরা ইউজ করি না। তো বন্ধুরা আমরা এটাকে কিন্তু আবার রিইউজ করতে পারি। তো এবার থেকে সানগ্লাস যদি এরকম রং জ্বলে যায় বা ভেঙে যায়, তো বন্ধুরা কখনোই কিন্তু ভুল করেও ফেলে দেবেন না। কি করবেন সেটাকে, তো দেখো এই যে সানগ্লাসের মাথাটা দেখতেই পারছো, সানগ্লাসটা আমার অনেকটা পুরনো, দেখেই বোঝা যাচ্ছে যে একদম রংটা ফেড হয়ে গেছে। এরপরে বন্ধুরা কি করব, এই সানগ্লাসটার মাথায় একটা বোট সাইড টেপ আমি লাগিয়ে দেবো। তো দেখো এখানে আমি বোট সাইড একটা টেপ নিয়ে নিয়েছি। টেপটা মানে খুলে নিয়ে এরকম সানগ্লাসের মাঝখানটায় কিন্তু এইভাবে আঠার সাহায্যে আটকে দেবো। আটকে দেওয়ার পর এবার তোমরা ভাবছো তো এটা দিয়ে কী করবো, বন্ধুরা এটা একটা কিন্তু দারুণ জিনিস তৈরি হচ্ছে, যেটা কিন্তু তোমাদের সংসার অনেক কাজে লাগবে। তোমরা বাজার থেকে সেই সমস্ত জিনিসগুলো অনেক কিনে আনো, তো কিনে না নিয়ে তোমরা কিন্তু এই জিনিসটা দিয়েই তোমাদের এই ছোটো ছোটো কাজগুলো করে নিতে পারবে। তো দেখো এটা দেওয়ালের যে কোনো জায়গায় সানগ্লাসটাকে এইভাবে আটকে দিলাম। এরপরে তোমরা ভাবছো তো কী করব, তো বন্ধুরা এই যে সানগ্লাসের যে দুটো ডান্টি দেখতে পাচ্ছ, এই ডান্টি দুটো দিয়েই কিন্তু আমাদের আসল কাজটা হবে। দেখো আমরা হ্যাঙ্গিংয়ের জন্য বিভিন্ন জিনিসপত্র আমরা বাজার থেকে কিনে আনি, ঠিক আছে, চাবি রাখার জন্য, আই কার্ড রাখার জন্য, এরকম বিভিন্ন হ্যাঙ্গিং কিনে আনি। তো এবার থেকে কিনে না এনে এই ছোট ছোট ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে যদি আমরা এইভাবে করে নিতে পারি, তাহলে কিন্তু বাজার থেকে আর নতুন করে কিনতেও হয় না, আর পুরনো জিনিস দিয়ে আমরা কিন্তু এরকম ছোট ছোট কাজগুলো সংসারে করে নিতে পারি। তো দেখো এখানে আমি একটা চাবিও ঝুলিয়ে নিয়েছি, আর সঙ্গে কিন্তু আই কার্ড ঝুলিয়ে নিয়েছি। এছাড়া যে মেডিসিনের যে প্যাকেটগুলো থাকে সেটাও কিন্তু আমি এখানে হ্যাঙ্গিং করে রাখবো। তো এটা তোমরা বাড়ির যে কোনো একটা সাইডে তোমাদের সুবিধা মতো তোমরা এখানে লাগিয়ে নিতে পারো। তো বন্ধুরা আজকের এই টিপসগুলো, ঘরের টিপসগুলো যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও আমার টিপসগুলো তোমাদের কেমন লাগছে। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে একটু শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। চলো বন্ধুরা আজকের মতো টাটা। আর এই ছোটো ছোটো টিপসগুলো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখবে, কাজে লাগবে। তো আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো নতুন টিপসের সাথে।